প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ মালাই আইসক্রিমের রেসিপি। এই প্রচন্ড গরমে এই রেসিপিটা হতে পারে আপনার জন্য দারুণ একটা রেসিপি। এই আইসক্রিমটা এতটাই মজার, একবার খেলে বারবার খেতেই মন চাইবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য একটা কড়াইতে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ। আপনারা তরল দুধ বা গরুর দুধ দিয়েও এই আইসক্রিমটা বানাতে পারেন। এখন চিনি আর গুঁড়া দুধ পানির সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি। দুধ যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর অনবরত নাড়তে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। আর চুলাটা মিডিয়াম করে দেব। দুধে বলক আসার পর আমি 2-1 মিনিটের মতো দুধটা জাল করে নিব। এই দুধটা বেশি ঘন করতে হবে না, 2-1 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমার মালাইটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এখানে এড করে দেব অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা অবশ্যই ছেঁকে তারপর দিবেন। আমি এখানে 1/3 কাপ অরেঞ্জ জুসের সাথে 1 ফোঁটা হলুদ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার অ্যাভয়েড করতে পারেন। এখন অরেঞ্জ জুসটা মালাইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। এখন এরকম একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি মালাই নিয়ে নিচ্ছি। এখানে দেওয়ার পর আমার অল্প করে মালাই বেঁচে গেছে। এগুলো আমি 3টা কাপের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এগুলো কাপের মধ্যেই বসাবো। এখন আমি আইসক্রিমের মোল্ডের যে কাঠিগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাঠিগুলো না দিয়ে আইসক্রিমের যে এক্সট্রা কাঠি পাওয়া যায় এগুলো ইউজ করতে পারেন। এখন কাপগুলোতে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি যাতে উপরে বরফ জমে না যায়। এখন একটা ছুরির সাহায্যে ছোট করে কেটে দিচ্ছি। এখন কাঠির পরিবর্তে দিয়ে দেব চামচ। আপনাদের হাতের কাছে যদি আইসক্রিমের কাঠি না থাকে তাহলে আমার মতো করে এরকম নাস্তার চামচ বা কাঁটা চামচ দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। এখন আমি এগুলো সব সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সকালে ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো জমে গেছে। এগুলো আমি কিছুক্ষণ আগেই বের করে রেখেছিলাম। কিছুক্ষণ আগে বের করে রাখলেই দেখবেন আইসক্রিমগুলো খুব সহজেই তোলা যাচ্ছে। আর কাপ থেকে এমনিতেই খুব সহজেই উঠে যায়। আর না হলে আইসক্রিমের মোলগুলো পানিতে কিছুক্ষণ বসিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই আইসক্রিমগুলো কিন্তু খেতে কতটা ভালো হয়েছে না বানালে আপনারা বুঝতেই পারবেন না। ফ্লেভারটাও কিন্তু দারুণ হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন। আইসক্রিমগুলো তোলার সময় একদম টানাটানি করবেন না। এই যে দেখেন আমার 3টা আইসক্রিম কাঠিগুলো বের হয়ে গেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।